আরব মরুভূমির তপ্ত বালুকণা আর মদিনার শান্ত খেজুর বিথিকার মাঝে আজ এক অস্থিরতা। সময়টি ছিল হিজরি ৫ম বর্ষের শাওয়াল মাস। মদিনার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। ইসলামের ইতিহাসে এমন ভয়াবহ এবং মহাকাব্যিক যুদ্ধের মুখোমুখি আগে কখনো হতে হয়নি মুসলমানদের। মদিনার অলিগলিতে তখন একটিই সংবাদ বাতাসের বেগে ছড়িয়ে পড়ছিল, ১০,০০০ সশস্ত্র শত্রু মদিনা আক্রমণ করতে আসছে। কুরাইশ, গাতদাফান এবং আরও কয়েকটি গোত্র মিলে এক বিশাল বাহিনী গঠন করেছে। আরবের ইতিহাসে এত বড় সম্মিলিত বাহিনী এর আগে কখনো দেখা যায়নি। একেই বলা হয় আহজাব বা সম্মিলিত বাহিনীর যুদ্ধ, তবে আমরা একে বেশি চিনি খন্দকের যুদ্ধ নামে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বৈঠকে বসলেন। পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। মদিনার ভেতরে তখন মুনাফিকদের ষড়যন্ত্র আর বাইরে থেকে বিশাল শত্রুবাহিনীর হুঙ্কার। সামনাসামনি লড়াই করলে মুষ্টিমেয় মুসলিম বাহিনীর টিকে থাকা ছিল প্রায় অসম্ভব। ঠিক সেই মুহূর্তে পারস্যের এক তেজস্বী ও প্রজ্ঞাবান সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু এক অদ্ভুত প্রস্তাব পেশ করলেন। তিনি বললেন, হে আল্লাহর রসুল, আমরা পারস্যে যখন দেখতাম শত্রু সংখ্যায় অনেক বেশি, তখন আমরা শহরের চারদিকে পরিখা খনন করে আত্মরক্ষা করতাম। আরবের মানুষের কাছে এটি ছিল একেবারেই নতুন এবং বিস্ময়কর একটি ধারণা। কিন্তু নবীজি তার প্রজ্ঞা দিয়ে বুঝতে পারলেন এটাই হবে মদিনাকে বাঁচানোর সেরা উপায়। শুরু হল মদিনার উত্তর দিকে পরিখা বা খন্দক খননের কাজ। মদিনার ৩ দিকে ছিল পাহাড় আর খেজুর বাগান, যা প্রাকৃতিকভাবেই দুর্ভেদ্য ছিল। কেবল উত্তর দিকটি ছিল খোলা। সেখানেই ৩ মাইল দীর্ঘ এক বিশাল গর্ত খুঁড়তে হবে। সময় খুব কম, অথচ কাজ বিশাল। মদিনার প্রতিটি মুমিন এই পরিখা খননে অংশ নিলেন। স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে মাটি বহন করলেন, কদাল দিয়ে শক্ত পাথর ভাঙলেন। ক্ষুধা ও প্রচণ্ড শীতের মাঝে সাহাবীরা পেটে পাথর বেঁধে মাটি খুঁড়ছেন। অভাব আর পরিশ্রমের মাঝেও তাদের কণ্ঠে ছিল ঈমানের তেজ। যখন কোনো বিশাল পাথরখণ্ড বাধা হয়ে দাঁড়াত, নবীজি নিজের হাতে আঘাত করে তা চূর্ণ করে দিতেন। সেই আঘাতের আগুনের ফুলকি দেখে তিনি সাহাবীদের সুসংবাদ দিয়েছিলেন যে একদিন পারস্য, রোম এবং ইয়েমেন ইসলামের ছায়াতলে আসবে। এই কঠিন সময়েও মুমিনদের হৃদয়ে বিজয়ের স্বপ্ন বুনে দিয়েছিলেন তিনি। যখন মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল বাহিনী মদিনার উপকণ্ঠে এসে পৌঁছাল, তারা থমকে গেল। তাদের সামনে এক বিশাল পরিখা, ঘোড়া বা উট নিয়ে পার হওয়ার কোনো উপায় নেই। আরবের ইতিহাসে এমন কৌশল তারা আগে কখনো দেখেনি। তারা পরিখার ওপারে তাঁবু গেড়ে বসে রইল। শুরু হল এক দীর্ঘ অবরোধ। দিন যায়, রাত আসে, কিন্তু যুদ্ধের কোনো কিনারা হয় না। মাঝে মধ্যে শত্রুরা পরিখা পার হওয়ার চেষ্টা করত, কিন্তু ওপারে ওত পেতে থাকা মুসলিম তীরন্দাসদের তীরের মুখে তারা পিছু হটতে বাধ্য হতো। অবরোধ দীর্ঘ হওয়ার সাথে সাথে মদিনার ভেতরে এক নতুন বিপদ দেখা দিল। মদিনার দক্ষিণ দিকে বসবাসকারী ইহুদি গোত্র বানু কুরাইজা বিশ্বাসঘাতকতা করল। তারা মুসলমানদের সাথে শান্তি চুক্তি ভেঙে কুরাইশদের সাথে হাত মেলাল। এখন বিপদ ২ দিক থেকে, সামনে বিশাল সেনাবাহিনী আর পেছনে ঘরের ভেতরে বিশ্বাসঘাতক শত্রু। মুমিনদের জন্য এটি ছিল এক চরম পরীক্ষার সময়। পবিত্র কুরআনের ভাষায় তাদের হৃৎপিণ্ড তখন কণ্ঠনালীর কাছে এসে পৌঁছেছিল। কিন্তু আল্লাহ যাদের সহায়, তাদের ভয় কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্য আর কৌশলের সাথে পরিস্থিতি সামলালেন। তিনি নঈম ইবনে মাসুদ নামক এক সাহাবীকে কুরাইশ এবং বনু কুরাইজার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির এক কৌশলী দায়িত্বে পাঠালেন। নঈম রাদিয়াল্লাহু তখনও যে ইসলাম গ্রহণ করেছেন তা শত্রুরা জানত না। তার বুদ্ধিমত্তায় শত্রু শিবিরের ঐক্যে ফাটল ধরল। একে অপরের প্রতি তাদের বিশ্বাস হারিয়ে গেল। একদল ভাবল অন্য দল তাদের ধোঁকা দিচ্ছে। এভাবেই আল্লাহ তাআলা শত্রুদের ভেতরে বিভেদ সৃষ্টি করে দিলেন। অবরোধের ২৭তম দিন আবহাওয়া প্রচণ্ড খারাপ হতে শুরু করল। মরুভূমির হাড় কাঁপানো শীত আর তার সাথে শুরু হল এক প্রলয়ঙ্কারী ঝড়। বাতাসের তীব্রতায় কাফিরদের তাঁবু উপড়ে যেতে লাগল, রান্নার হাঁড়ি উল্টে গেল, ঘোড়াগুলো দিকবিদিক ছুটতে শুরু করল।
তারা ভাবল অদৃশ্য কোনো বাহিনী যেন তাদের উপর আক্রমণ করেছে। আল্লাহর পক্ষ থেকে আসা এই কুদরতি ঝড়ে বিশাল আহজাব বাহিনী থচনচ হয়ে গেল। আবু সুফিয়ান বুঝতে পারল এখানে আর টিকে থাকা সম্ভব নয়। সে মাঝরাতেই পলায়নের নির্দেশ দিল। সকাল হওয়ার পর দেখা গেল মদিনার প্রান্তর একদম ভাঙা। যে বিশাল বাহিনী ধুলো উড়িয়ে দম্ভের সাথে এসেছিল তারা ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল। মদিনার আকাশে তখন নতুন সূর্য উঠেছে, বিজয়ের সূর্য। আল্লাহর বিশেষ সাহায্যে কোনো বড় ধরনের রক্তপাত ছাড়াই ইসলামের বিজয় নিশ্চিত হল। খন্দকের এই যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার এক চূড়ান্ত লড়াই, যেখানে অস্ত্রের চেয়ে ঈমান আর ধৈর্যের জয় হয়েছিল সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আজ থেকে কুরাইশরা আমাদের ওপর আর আক্রমণ করার সাহস পাবে না, বরং আমরাই এখন থেকে এগিয়ে যাব। খন্দকের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় বিপদে ধৈর্য না হারানোর। এটি শেখায় যে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন আল্লাহর ওপর ভরসা করে সঠিক পরিকল্পনা করলে বিজয় অনিবার্য। মদিনার সেই ধূসর ধুলোবালি আজও সাক্ষ্য দেয় সেই মহৎ ত্যাগের, যা ইসলামকে এক সুসংহত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিল। পরিখা খননের সেই শ্রম আর দীর্ঘ রাতের সেই জাগরণ বৃথা যায়নি। খন্দকের বিজয় ছিল মক্কা বিজয়ের সোপান। এর মাধ্যমেই আরবের মানুষ বুঝতে পেরেছিল ইসলাম কোনো সাময়িক জোয়ার নয়, বরং এক শাশ্বত সত্য যা পৃথিবীর বুকে টিকে থাকতেই এসেছে। আজ শত শত বছর পার হয়ে গেলেও খন্দকের সেই বীরত্বগাথা প্রতিটি মুমিনের হৃদয়ে প্রেরণা যোগায়, শিখিয়ে দেয় প্রতিকূলতার মুখে কিভাবে অটল থাকতে হয়।